আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইম চৌধুরী, ওমান প্রবাসী। বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো। প্রথমে যারা এই বন্যার মৃত্যুবরণ করেছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য আল্লাহর দরবারে সাহায্য কামনা করি। শুধু একটা কথাই বলার, সেটা হচ্ছে আমরা সকলে নিজ নিজ এলাকায়, নিজ নিজ গ্রামে, নিজ নিজ ইউনিয়নে নিজেদের যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে সবাই সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। অন্ততপক্ষে তারা যাতে বন্যা কবলিত মানুষ অন্তত ৩ বেলা ৩ মুঠো খেয়ে বেঁচে থাকতে পারে। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা নিজ নিজ এলাকায়, নিজ নিজ গ্রামে যতটুকু পারেন, যেভাবে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমি জানি সেটা না বললেও আমাদের প্রবাসী ভাইরা সবসময় বাংলাদেশের যে কোনো সমস্যায় আপ্রাণ চেষ্টা করে। নিজেরা তো শারীরিকভাবে না পারলেও মানসিকভাবে এবং আর্থিকভাবে সবসময় দেশকে এবং দেশের মানুষকে সবসময় সহযোগিতা করে থাকে। তারপরেও বর্তমানে ফেনী এবং নোয়াখালী, কুমিল্লার বন্যার পরিস্থিতি খুব ভয়াবহ। এই কারণে একটু তাগিদ দেওয়ার জন্য যে সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশকে, দেশের মানুষকে এই মুসিবত থেকে রক্ষা করার জন্য অবশ্যই সকলকে আল্লাহর নিকট দোয়া করার অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে সকলে নিজের অবস্থান থেকে যে যতটুকু পারেন, যেভাবে পারেন দেশের মানুষকে আর্থিকভাবে হোক, যেভাবে হোক যতটুকু পারেন সহযোগিতা করেন। আর বিশেষ করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অনেক জায়গাতে কোনো রকমের কোনো ত্রাণ পৌঁছাচ্ছে না। দেশে যেসব ভাইরা কাজ করতেছেন, এইসব ব্যাপারে কাজ করতেছেন, বন্যার্তদের সহযোগিতা করতেছেন, তাদের প্রতি অনুরোধ, আপনারা শুধু বাজার কেন্দ্রিক, শহর কেন্দ্রিকভাবে না দেখে আপনারা প্রত্যন্ত গ্রামগুলোর দিকে দেখেন। তারা ওখানে অনেক কষ্টে আছে, অমানবিক জীবনযাপন করতেছে। প্রত্যন্ত গ্রামের দিকে একটু লক্ষ্য রাখেন। আল্লাহ হাফেজ।